এখানে বয়রা গ্রামটা কোনটা? বয়রা গ্রাম, বয়রা কয়রা ও বাবু, কয়রা তো এই কুল না। তোমরা এই বরিশালে আইয়া কয়রা খুঁজলে ওইবে। আমি কি আপনাদের কয়রা বলছি? আমি আপনাদের কয়রা বলছি? কলসি কলসি তো এ গ্রামে কেউ বানায় না। আমারও গ্রামের 2 গ্রাম পরে কুমৈরের গ্রাম আছে, এই কুমৈরেরা কলসি বানায়। বাবু তোমরা ভুল জায়গায় আইছো। আমরা মনে হয় ভুল গ্রামে চলে আইছি, চল চলে যাই। তুই যা, আমরা সঠিক গ্রামে আইছি। সারে কি কইছিলে? গ্রামের নাম বয়রা, এই গ্রামের ব্যাপাক মানু কানে কম হনে বয়রা। এই মালটারে দেখি কি তোর মনে হয় মালটা কানে শুনে? মালটা কি? বয়রা 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 বয়রা। তোমরা নিজেরা কি পুতুল পাতুল করো? আগের দিয়ে কইয়ে দি বাপু, তোমরা যে গ্রামে আইছো এ গ্রামের মানুষ কইলো ব্যাপাক কি কানে কম হনে। নেহাত তোমরা আমার মতো লোকের সামনে পড়ছো, আমি আবার একটু কানে ভালো হইনি। এই বিনে তোমাগো কথা আমি বলতে আছি, আমার কথা তোমরা বলতে আছো। কি করছেন কাকা? এই গ্রামের কেউ কি কানে শোনে না? না, গোনে না, কেউ রে গোনে না বাবু, যে যার মতো নিজে বসবাস করে। তা তোমরা আইছো কমেডিয়া? আমরা ঢাকা থেকে আসছি মেডিকেল ক্যাম্প করতে, এই গ্রামের মেডিকেল। নারকেল, তোমরা নারকেল বেছো? জুগান পোলারা প্যান্ট শার্ট পিন্ধে তোমরা নারকেল বেছো? ব্যাগের ভিতরে কি নারকেল? কাকু আমরা মেডিকেলে আইছি, আমরা স্বাস্থ্যকর্মী। ডাস্টবমি কে রয়েছে বাবু? ডাস্টবমি কে রয়েছে তোমাকে ভিতরে? তুই বুঝা। আর রয়েছে আর? আরে না কাকা না, এই চিকিরি করো এক আমার, আমার গ্রামে একটা হাসপাতাল আছে, ওই যে দূরে দেখা যায়। ওই হাসপাতালে তোমরা যাও বাবু, যদিও ডাক্তার নাই, তা তোমাকে ভাগ্য ভালো। আজ আবার ওই হাঁটা হটিয়া ডাক্তার আওনের কথা আছে ওই হাসপাতাল, ওখানে ডাক্তার আইলে তোমাকে দেখতে আনে। কোনো আর একটা কথা কই, ওই যাত্রা পথে যেন কোনো মানের লাগে কথাবার্তা কইতে যাইও না। তোমরা দেখা গেল কবাই আর আর এই বাইরের ঘরের বাইরেরা হনবে আর দেখা গেল তোমরা কইছো ওই সেবার রাষ্ট্রভূমি, ওরা কেন দেখায় তোমাকে স্বাস্থ্যকর্মী। বাবু নেহাত তোমরা আমার মতো একজন কানে বেশি শোনা লোকের সাথে দেখা করছো, এই জন্য আমি তোমাকে কথা বলতে আছি, তোমরাও আমার কথা বলতে আছো। যাও। কাকু, তো মেডিকেল ক্যাম্পে যাওয়ার রাস্তা কোন দিকে? নাস্তা নাস্তা ও বাপু, আমি ভেন্ডে হলে নাস্তা করি আসছি বাপু, তোমরা যাও। আর যেটা কইছি কারোর সামনে যেন পড়ছো না বাপু। নেহাত তোমরা আমার সামনে পড়ছো, আমি তোমাকে বুঝি আর কেউ বোঝে না। আয় করলাম না, আমার কথাই কি রমজানি আমার কানে বাড়ি খাইলে। ভালো আছো? এ দোকানদার, ওই একটা দুধ চা দাও। বিড়ি নাই, চা আছে। হয় চা একটা চা দাও। চা খাবা? কি চা, দুধ চা না রং চা? তোমার অত দরকার না, একটা দুধ চা দাও। রং চা খাবা? চাই কি আদা দিবু? হ্যাঁ দুধ একটু বাড়াই দাও। হ্যাঁ দিতে আসি। তুমি রং চা খাইতে চাইছো? এ হনছো, এ ডাক্তার আইছি বলে হাসপাতালে? কি আসনামছে কারখানে? হয় হাসপাতালে ডাক্তার। আক্তার কি আগে গেছে? আরে বয়রার ঘরের বয়রারা একটাও কানে ওনে না, ও কয় সত্তার ওনে আক্তার। এ তুই আমারে রং চা দিলি কে? আমি যে তোর দ্বারা ছিলাম দুধ চা। লুচ্চা? এ তুই কি কইলি? হ্যাঁ দুধ চা। তুই আবার কইছ আমারে লুচ্চা? কানটা ভাড়াই গেলাম। এ ওরা বুঝা কুজা আলার বেলা তুই আমারে কুজা কাউ কিনলি কে? টেনশন বাদে তোর লাগে ওর, ও চার লাগে বিস্কুট চাইছে, তুই আরে বিস্কুট দাও না দেছো? হয় ওরা বুঝা। আবার কুজা খাই পায়রা আলার বেলা, কুজা তোর বাপ। ডাব? এ আমি কি ডাব বেশি দোকানে? এ তুই কি আমার দ্বার চাইছো ডাব? বাপ? এ তুই বাপ তুললে কথা কাউকে? আমি তোর দ্বারা এক কাপ চা খাইতে তুই বাপ তুললে গালাগালি দাও? আরে আল্লাহ, কি কইলাম আর কি বদলে? হালার ফালা গেল এই পড়তি ঝামেলায়। এই গ্রামের মধ্যে কেউ কারো কথা হনে না। ও তো গ্রামের মধ্যে একলাই আছে, খালি বয়রা না। দিয়া তুই একটু বুঝাই কো বেজমেন্ট, তুই একটু বুঝাও গো।
আরে আল্লাহ, আমার তো মনেই নাই কারে দিলাম রাজার পাট। ও হালাই তো কথাই কইতে পারে। এই তুই আমার এখন মাপ চাবি, মাপ চা। এই তুই লাইনে আইছিস, তুই আমার দ্বারা মাপ চাইছো, আমি তোরে মাপ করে দিলাম। এই তুই মাপ চাইছো দেখে নয়, আইসে একটা রক্তের বন্যা হয়ে যাইছে। তোর আমি মাপ করে দিছি, যা তোর মাপ করে দিছি। এই আসো 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 আসো। এই তো সে আর্সেনিকযুক্ত টিউবওয়েল। উপরমহল থেকে তো আমাকে বলেই দিয়েছে যে আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি যেন গ্রামবাসী না খায়, সেজন্য তাদেরকে সতর্ক করতে। এবং পাশাপাশি এটাও বলেছে যে জনগণের নিকট থেকে একটি ভিডিও তৈরি করে এটা উপরমহলের কাছে পাঠাতে হবে, সচেতনমূলক ভিডিও। এই দেখো তো বাড়ির ভিতরে কি আছে, এই ডাক দাও। এই বাড়ি থেকে আছেন? এই যে হ্যালো, কেউ আছেন বাড়িতে? ওই তো এক চাচি বের হয়েছে, চলো ওনার সাথে কথা বলি, আসো। চাচি, চাচি, আপনি যে আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি খান, এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমাকে উপরমহলের নির্দেশ, যারা এই আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া, এই বার্তাটা আবার উপরমহলে ঢাকায় পাঠান। আমরা কথা বুঝি না। আহারে কাকি, আর আপনার মনে হয় মনে নেই, আমরা তো বয়রা গ্রামে আছি, এখানে তো সব বয়রা। এই মোবাইলটা দিই। চাচি, এই মোবাইল দিয়ে আপনার একটা ভিডিও নেব, আপনি বলবেন যে আর্সেনিকযুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয়। এই ভিডিওটা আমরা করব, এটা আবার ওই টিভিতে দেখাবে, মোবাইলেও দেখতে পারবেন। ওই যে টিউবওয়েলের কাছে দাঁড়াই বলবেন। ও এ আপনারা ভিডিও হারবেন, ও আমার শুটিং করা লাগবে, হ্যাঁ এটা তো কইবেন। আমি বাপু শুটিং ভালো পারি, আমি অভিনয় আগেও করছি, আগে যাত্রা পালাই আমি কিন্তু অভিনয় করছি। কাজল রেখা যাত্রা কি কোনো সময় হনছেন যে? না, হনছেন না? হ্যাঁ, সবাই জানে ওই কাজল রেখার মধ্যে আমার কিন্তু রেখার পাটা ছিল, কাজল আছে আর একজন। ও কাজল রেখার যে মেইন গান, ওই গানটা আমার, ওই গানটা এখন একটু হনবেন আমার মোহে। হ্যাঁ শুনবো। কে হনবেন না? আর হনেন মার দো আমার মোহে হুনিয়ে দেখেন। কাজল দেখালে আমার আলাইতে চল্লি গেলে আর তো আয় না, আর আমার তো আর কেউ নাই, কিছু নাই। এই খেলে আমি যে গানটা গাইছিলাম, এটা হইলো এই গান। ওরে মনে যৌবন পুরাইয়া গেল, তুই তো আইলি না আগে, খোপের মুড়া খাদাতে খাইবে, তুই তো পাবি না আগে, খোপের মুড়া খাদাতে খাইবে, তুই তো পাবি না। আরে চাচি, গান বন্ধ করেন, আমরা আপনার এই গান শুনতে আসিনি, আমরা একটা ভিডিও বানাবো, আপনি ভিডিওটা শুধু বলেন। আরে আমরা তো কোনো কথা না কই, আপনারা সংলাপটা দিয়ে দেয় না, আমি কইতে পারি কিনা। আচ্ছা তাহলে শোনেন, আপনি বলবেন এই আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয়। আবার কোন জিনিসটা করলে দারুণ লাগছে, শুনতে ভালো লাগছে, আমি যদি শুনি নাই, কিন্তু দারুণ শুনেছে কোন দিন। আরে বাবা, এটাই তো সংলাপ। তা আবার শোনেন, এই আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয়। ও আর সামনে তো রাতের পানি খাইলে কিডনি হইবে গুড়াগাড়াট। আরে চাচি না, এর গুড়াগাড়া পাইলেন কোথায় আপনি? আর্সেনিকযুক্ত পানি, আর্সেনিকযুক্ত পানি, পানি। ও আর ছানিস না পানি, আর ছানিস না পানি, এই তো। এই তুই বুঝা কোনকের কথা কনে নিয়ে যাচ্ছে? আরে চাচি বলেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয়, এইটুকু বলেন। ও সামনে তো রাতের পানি খাইলে পেটে গুড়াগাড়া হইবে না, এই তো। আরে আমরা কি করবে, চাচিরাও তো ছড়াই মেরি হচ্ছে। তোরা পারো না, তারো না, কি তোরা তোরা আইছো কমিট দিয়া। আমরা আছি ঢাকাতে। কমবে ঢাকা বাতার। তার কোন জায়গায় ঢাকা, কোন জায়গায় ভাতার? যদি কাতার বলতেন তাহলে না শুনতাম যে কাতার সাথে ভাতারের একটা মিল আছে। কোনতে কনে নিয়ে যাচ্ছে বুঝলাম না তো। এই তুই কর। ঢাকা, ঢাকা। না 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 না, আই তারা বাতারে 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 কমু কত কম, হ্যাঁ ও কত টাইম তো কম না। আই হ্যাভ অলরেডি 3 বাতার, আই হ্যাভ অলরেডি 3 অন হ্যাজ গন, অন ইজ কামিং। আরে উনি একজন রানিং আর চাইবে বলে আসমার বাপ, এ আসমার বাপ, এ আসমার বাপ, আমি আউটাই জারুটা লইয়া পিছাটা লইয়া আমার বলে ই বাবা জানতে চাই। জানি আর তা তো না স্যার। ঘরে কেউ আছেন? ঘরে কেউ আছেন? এ থাও, আমি একটু গরুর লেগে কটা ঘাস কাটতে লই যাই। আপনারা কেরা? আমরা আসছি আপনাদের ওই হেলথ কেয়ার সেন্টারে ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে ডাক্তার ডাক্তার। আপনি যে একটা ডাক্তার, হ্যাঁ তো আমি দেখছি, আবার ওই জামা জুলেই কওয়া লাগে। কি হয়েছে বলেন? আমরা আপনার রোগ রোগ মানে আপনার কি কোনো সমস্যা? আমার রাখছু, ওগুলো আমার নাই। 1 বছর আগে একটু হয়েছিল, ওই বেল্লাল মোল্লা সিরিফুড ট্যাবলেট খাওয়ার পর হারিয়ে গেছে। আমি আমাশা কইছি, তুই ইশারায় বুঝাই সমস্যাটা কি, ইশারায় বুঝা। স্যার এটা আমাদের সম্ভব না। ঘুম ওটা বোঝানো দেয় ইশারায়। গোসল ওটা বোঝানো দেয় ইশারায়। কিন্তু সমস্যা এটার ইশারা কি স্যার? আমি যদি জানতাম তোরে জিগাইতাম, তোর নাপতালি করা লাগবে না, তুই নে খারাইতাম। আপনার কি
শরীরে কোনো সমস্যা? আমার হ্যাঁ। হৌরের কোনো সমস্যা? হয় 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 ওই বেটার জন্মের সমস্যা, সবচাইতে বড় হ্যাঁ চরিত্রের সমস্যা। ওই যে শরীরের কথা, সে কয় হৌরের কথা। স্যার আপনি আরেকটু চেষ্টা করেন। আমনের শরীরে কোনো সমস্যা? আমার হাউরির কোনো সমস্যা? না 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 না, ওই মাতারির কোনো সমস্যা নাই। কি কই আর কি বোঝে? আমি আমি এই যে শরীরটা ধাইছি, হ্যাঁ তো কি আমি রাহুরি কইছি? আপনি এরকম করছেন না, এই তোমার হচ্ছে হাউরি। বুঝাইলি বুঝাই একটু কথা একটু। আপনি এক এক করে রোগের নাম বলেন, উনি যে মাথা ঝুলাবে মনে করবেন ওটাই রোগ তার। এক এক করে রোগের নাম কমু। হয়। ভালো কথা কইছে। জ্বর আছে? হয় আছে। এই যে ঘর, এই 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 যে গত বছর দিছি। স্যার ভাঙবেন না স্যার, আর রিকোয়েস্ট স্যার, চালাই দেন আপনি, আমরা আছি আপনার পিছনে। কাশি? হয় আমরা চাষি, আমরা বংশগত চাষি, আমাকে এক প্রকার কৃষকও বলতে পারেন। এ তো এদিক কর, এদিক কর। এই ফির বুঝামু, এই ফির না বুঝতে চাইবে কই? পাইলস? টাইলস? না না না, টাইলস লাগামু কেমন এই ঘরে? ওই এই যে আল্লাহ রাস্তার কটা পাইছিলাম, এই এই দেখেন, এই দুয়ারে দিছি, মধ্যে এককালে কবর দিয়ে লেপে আমার বউ। ওর গার তোর কি আমার সামলিতে সরা? স্যার আমরা আসছি তার বাসায়, তার হাত ধরে কেমনে বাড়ি করি? আমার গার তোর কি সরা? এই 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 কি ডাক্তার আছে আদি বয়রা, মানুষ রোগ হারাইবে কেমনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যতটুকু বুঝলাম আপনার পেটের ডান পাশে আমার মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা আমাকে গ্রামে আইছেন, আমাকে তেমন কোনো আপ্যায়ন করতে পারি না স্যার। আমার ঘরের খোপের সবচেয়ে বড় রাওয়া মুরগাটা আপনার লেগে লই আইছি স্যার। স্যার এই যে আপনি রাখেন স্যার। এই 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 তুমি এটা ধরো ধরো, নাও নাও নাও, ওই সাইড দিয়ে নাও। আর গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষ, আমার মনে হয় এগুলো বিক্রি করে খাই। তো দেখবা ঠিকই আমার কাছে দাম চাবে। হ্যাঁ, এক কাজ করে দামটা দিয়ে দাও। এই কত হয়েছে দাম? ডাব? স্যার আপনি ডাব খাইবেন? আপনি আমাকে দেশের অতিথি মানুষ, আপনি ডাব খাইতে চাইছেন, আমরা ডাব খাবো না? আমার পুর পারে সারি সারি নারকেল গাছ স্যার, আমরা ওই আমি এমনি 2 কেন ডাব খাইতে নিয়ে খাওয়াবো স্যার। আমি এমনি যে জানতে আছি স্যার। লোকগুলো কত সহজ সরল, এরা দুইজন ওই লোকটার কত অপমান করলো, অপমান তো বুঝলো না, উল্টো ওই লোকটা উপকার করতে গেল আরো। আপনার যেহেতু এই পেটের ডান পাশের সমস্যা, আমার মনে হয় আপনার গ্যাস হয়েছে। আপনি বেশি বেশি পানি খাবেন, আর আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি, ওটা খাবেন, ঠিক আছে? আহা, এই ধরো। আপনারা শহর দিয়ে আমাগো গ্রামে আইছেন, আমি শুনছি শহরের মাঝে মাছ গোস খাইলেও টাটকা ফল সবজি ঠিক মতো পায় না। এর লেগে আমি আমার খেতে টাটকা সবজি টাটকা ফল আপনাগুলো গেলে এইছি। এইটাই না, এই যে এই বাঙ্গি আছে, তরমুজ আছে, এইখানে সবজি আর অনেক ঢেঁড়স আছে, ঢেঁড়স অনেক ভালো ভালো টাটকা সবজি। আরে ভিলেজ ফার্মার কি করে, একটু আগে একজন দিয়ে গেল মুরগি, তার আগে একজন কে জানো ফলমূল দিয়ে গেল, কে জানি নাম। ওই বুড়ো বুড়ো না স্যার, বুড়া নাই, সব কচি আমার ক্ষেতের, আমি সারও দেই নিয়া। সব দেখছেন অবস্থা নাকি? এই বাঙ্গিটা রাজস্থানে এই যেভাবে সব ফল ফুল দেওয়া শুরু করেছে, এই একটু পরে না জানি কিটা আস্ত গাছ তুলে নিয়ে আসে, আস্ত গাছ। মাছ মাছ খাইবেন আপনারা? আরে আল্লাহ, আপনারা শহরের মানুষ, আমাকে গ্রামাইয়া মুখ ফুটে একটা কথা কইছেন, আজ যে আপনাকে মাছ খাওয়াবো আমি। আমার 3-4টা পুকুরে রুই কাতল ভরা, আমি এখনই যাইতে আছি, দুপুরের মধ্যে আপনারা মাছ খাইবেন। আসলে যেটা বুঝলাম, এই গ্রামের লোকজন খুবই সহজ সরল, এরা কথার মারপাস বুঝে না, এরা মানুষের মন খুলে উপকার করতে চায়। এইখানে বাঙ্গিটা রাইছে কোন জায়গায়? এই তাড়াতাড়ি নামাও, ধরো ধরো। রাখো নিচে, রাখো নিচে, রাখো। এই চলো তো, এই যে রুগীটার পায়ের সমস্যা, আমার বাসা থেকে একটু ঘুরে আসি, চলো। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার তোমাদেরকে বয়রা গ্রামে কেন পাঠানো হয়েছে? তোমরা মানুষকে স্বাস্থ্য সেবা দিবে, তোমরা মানুষকে চিকিৎসা সেবা দিবে, জি স্যার। সেটা রেখে তোমরা যদি ওখানে মানুষের কাছে মাছ মাংস মুরগি চেয়ে খাও, তাহলে ডিউটি হয়? না না স্যার, আমরা তো এরকম কিছুই করিনি স্যার। কে বলেছে স্যার আপনাকে এই কথা? থামো, তুমি আবার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ জানো, এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রমোশনের আশা অন্তত কখনো করতে পারবে না, বুঝেছো? না না স্যার, স্যার প্লিজ, স্যার স্যার আমার কথাটা শুনেন স্যার, প্লিজ প্লিজ স্যার। আরে ফোনটা কেটে দিল। সমস্যা আছে? সমস্যা মানে ওই যে গ্রামের মানুষ আমাকে যে হাঁস মুরগি মাছ মাংস খাতিতেছে, এগুলো নাকি আমরা পিকনিক করতেছি, এগুলো বলে আমরা জোর করে খাচ্ছি। আমার বোঝার কাজ শেষ স্যার। এই কাজ কিরা করেছে জানেন স্যার? কিরা করেছে? যে আপনার ভালো মোটা সই দেখতে পারে না, সেই করেছে।
ওই যে মকবুল স্যার সে তো আপনার আজীবনের শত্রু। এই যে একসাথে আইসি আমরা ক্যাম্পে আমি সবার প্রমোশন দেবে তো একজনের, কারণ আপনার নামে যদি একটু কাঠি করে আপনার ডাবাই দিয়ে সে একা একা প্রমোশনটা নিতে পারে, তাহলে তো ভালো হয়। আপনার পথের কাটা সরে গেল। যে কাজটা করেছে এটা মোটেই ভালো কাজ করেনি স্যার। এই ভালো মানুষের কোনো বাত নেই স্যার, আপনার মধ্যে একটা ভালো মানুষের পাছাই মানুষ সবসময় লাগে থাকে। আপনি এটা কোনোভাবে ছাড় দেবেন না, আপনি আগায় থান, যা করা লাগে আমি আপনার সাথে আছি। ওর এত বড় সাহস, ওরে আমি আজকে একদম পালাই মেরে ফেলবো শালার শালা। কোন ওই যে বটগাছ তলার পাশে যে বাড়িতে। এই শালা, তুই তো ভালোই ক্লিক লাগাতে পারিস। ওরে তোর যদি আমার সাথে ক্যাম্প করতে আসতে ভালো না লাগে তুই আসতিস না, তা আসার পরে এত ক্লিক বানাতেছিস কেন? এ কি হয়েছে রে, তো তুই চিল্লাও কা? এই এই চোখ নামায় কথা কা, ওই চোখ কিন্তু আমি তুলে নিয়ে আসবো। ওরে গ্রামবাসী যে মাছ মাংস শাক সবজি দিয়েছে আমি কি একা খেতাম? তোরে দিতাম না শালা, এর জন্য ওই বড় স্যারের কাছে নালিশ করা লাগে। শালা জবি একটা ইতর কোন জায়গা? আর বেড়া বড় স্যারের কাছে নালিশ করছে কেটা? কাও কথা কাও তুই, গ্রামবাসীরা মাছ মুরগি মাংস দিতেছে, ওটা তো সবাই মিললেই খাবো, এনে নালিশের কি আছে বেটা? ওরে শালা, তোর মনে মনে যে এত কালি এটা আমি আগে বুঝতে পারিনি। চেহারায় ওরে বাবা কত সুন্দর চেহারা, শালা মনের মধ্যে কালি তো ভরা শালা। এ বাইরে রুগী আছে, এনে চিল্লা পাল্লা করবি না। এই আপনার মা, তোর একটা কথা ভালো করে শুনে রাখ, আমি তোরে শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম। এর পরেও তুই যদি ক্লিকবাজি করিস তোর পরিণতি কিন্তু ভালো হবে না। তোরে কিন্তু আমি একদম পালাই মেরে ফেলবো কিন্তু। এ এ তুই আস্তে আস্তে বাইরে রুগী আছে স্যার, যা করবেন বুঝিস। ওর কি হয়েছে রে? হয়তো বাসায় বসে সাথে গাঞ্জাম করে আইছে, তাই মাথা ঘুরে। মাইন্ড করবেন না স্যার। স্যার ওই আমি আপনার কাছে মাছ আসছি স্যার। স্যার আপনার সাথে যে ব্যবহারটা করে গেল স্যার, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না স্যার। ওরে মানসির গায়ে কি হাত তোলা লাগে? হাত উছলি তো মাইরে যায়। এই ও চোখ দিয়ে তারে কত মাইলো দেখি মারিস না কর। স্যার এই কাজগুলো কেন করতেছে আপনি কি জানেন? হ্যাঁ আমি আপনার কোনো কথা কই স্যার, ভিতরের কথা শোনেন। এই জায়গায় তো আমরা সবাই মিলে আইছি কাজ করতে, কিন্তু আমাকে এই যে প্রমোশন তো সবাই দেবে না। প্রমোশন তো পাবে একজন, সে চাচ্ছে আপনার নামে বড় স্যারের কাছে গিরিঙ্গি করে প্রমোশনটা আগে এক কাজ করেন। আর কি করে শোনেন, সমান সমান করে ফেলেন। ও আপনার নামে কাটি করেছে, আপনি ওর নামে স্যারের কাছে একটা কাটি দেন। আপনি বড় স্যারের কাছে জানাই দেন যে ও সরকারি ওষুধ জনগণের কাছে বেশি সেই টাকা আত্মসাৎ করেছে। এরপরে বসবেন খেলটা, স্যার আলু আর টাইট করে ছাড়বেন, ঠিক আছে স্যার? স্যার দেন, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। আপনার মতো একটা ব্যাপার লোকের সাথে স্যার এই ধরনের ব্যবস্থা কোনো কাজে মেনে নিতে পারে না। কি মাইটাইনে মেরে গেল আপনার থারের ম্যারিজ না কম। আপনি কিন্তু আমার কথাগুলো স্যার একদম ফেলে দেবেন না। ওরা যে কাটায় টাইট করতে হবে। কি কাজে স্যার চোখ দিয়ে মেরে গেল, এটি কোনো কাজে মেনে নিয়ে যাওয়ার মাথা মুথা নষ্ট হয়ে যাচ্ছে। ওই পা ভাঙা রোগীর যে ওষুধ দিয়েছি ওটাই কাজ হয়ে যাবে। ফোন আসছে আবার। আরে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করবে। তোমার কত বড় সাহস, তুমি একজন স্বাস্থ্যকর্মী হয়ে সরকারি ওষুধ বিক্রি করো? তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম। না স্যার, আমি তো এরকম কিছুই করিনি স্যার। নেক্সট টাইম তোমার ব্যাপারে কোনো কমপ্লেইন পেলে সাথে সাথে তোমাকে সাসপেন্ড করব। না স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ কেটে দিল। স্যার কোন সমস্যা? আমি নাকি চুরি করি ওষুধ বিক্রি করি, স্যারের কাছে কমপ্লেনটা কিনা দিল। আবার সেই মকবুল স্যার। আমি জানতাম ওই মকবুল স্যার এই পর্যন্ত পৌঁছবে। আপনার নামে আর একটা নালিশ করুক, আপনার প্রমোশন শেষ। এই তুই থাম, ওই মকবুলের একটি খবর আছে, ওরে আজকে কবর করে সাউব আমি। এই শালা, তোর এত বড় সাহস, তুই আজকে আমার সাথে যে কাজ করেছিস একটা জানোয়ার মানুষের সাথে এই কাজ করতে পারে না। তোর এত বড় সাহস! তুই জানোয়ার কইলি কারে? তোরে এই তোর কত বড় সাহস, তুই আমার জানোয়ার কস? এই তুই আমার কলার ধরলি, তোর এত বড় সাহস শালা! তোরে তো আরে আল্লাহ, স্যার তুই মেরে দেবে। এই কে কোথায় আছে? বাঁচাও! আরে আল্লাহ! ওদার! এই ধরে নাও, হাসপাতালে যাও! জ্ঞান ফিরছে, চোখ খুলছে। জ্ঞান ফিরছে আলহামদুলিল্লাহ। ও স্যার, আপনারা এই কয়দিন আগে যখন আমাকে গ্রামে আইছিলেন, একজনের লগে আর একজনের কি সুন্দর মিল মোহাম্মত আসলে। এই কয়দিন এমন কি হইলে যে একজনের আর একজনের প্যাটের মধ্যে ছুরি ঢুকাই দিলেন? ও আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও সবসময় আমার নামে বড় স্যারের কাছে ফোন দিয়ে ক্লিক লাগাতো, গুজব রটাতো, যার কারণে আমি এক কাজ করতে বাধ্য হয়েছি। দেখ, আমি এখানে আইসি পর হইতে আমি বড় সরের লগে কোনো সময় কথাই কই নাই। আমি তোর নামে কোনো ক্লিকই দিইনি করতে। তা তুই ক্লিক লাগাস নি? ক্লিক কি আসমানের চেয়ে বেশি আইছে নাকি? ক্লিকটা লাগালো কেটা? আমি জানি এই ক্লিক লাগাইছে আজাদ ভাই।
কি? আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য উনি বড় স্যারের কাছে ফোন দিয়ে আপনার দুজনের নামে ক্লিক লাগাইছে। আর আপনার বিরুদ্ধে যে ওষুধ বিক্রয়ের যে অপবাদ দিছে, ওই ওষুধ বিক্রি করছে উনি নিজেই। ওনার নিজের দোষ ঢাকার জন্য উনি এই কাজটা করছে। শালা শয়তান, তোরে আমি ছাড়বো না। এখন এমন একটা যুগ, সবাই সবাই সমালোচনা করে, একজন আর একজনের কানে কথা কয়। আর সমালোচনা এমন একটা জিনিস, এটা আমাকে দ্বারা কেউ করলে এটা আমরা চোখ বুঝলে বিশ্বাস করি জানি। আমরা মিডিয়াতে কও, আমরা মোবাইলের মধ্যে কও, খবরে কও, আমরা যা শুনি সেটাই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করিলেই আমরা ঝাঁপাই পড়ি। আমি অনেক চিন্তা ভাবনা করি, দেখলাম আমাকে শহরের মানুষের চাইতে এই গ্রামের মানুষ অনেক সুখী আছে, অনেক ভালো আছে। কারণ এরা একজনের কথা আরেকজনের কানে লাগায় না। আর লাগাইবি বা কেন? এরা তো কানেও শোনে না। আর ভুল হয়ে গেছে, আমি এই গুজবে কান দিয়ে তোর উপরে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি। তুই আমারে মাফ করে দিস স্যার, আমার এইবার মতো মাফ করে দেন স্যার। আমি আমার ভুল বুঝতে পারছি, আর কোনোদিন স্যার এই কাজ করবো না স্যার আমি। ও ভাই, আপনাকে ওই পার্সোনাল কথা শেষ হলে আমাকে একটু কন দি যে আপনারা একজন আরেকজনের পেটে সুইডে হান্দাইলেন কে?